বিপিএল নিলাম দরজায় কড়া নাড়ছে, আর ঠিক সেই মুহূর্তে রংপুর রাইডার্স তৈরি করেছে এমন এক টার্গেট লিস্ট যা শুনলে আপনি চমকে যাবেন। তিনজনকে তারা ঘোষণা করেছে মাস্ট গেট, অর্থাৎ যেভাবেই হোক, যে দামেই হোক, এই তিনজনকে তারা দলে আনবেই। নাইম শেখ, শামীম হোসেন পাটোয়ারি আর হাসান মাহমুদকে ঘিরে রংপুর রাইডার্স ইতিমধ্যেই তৈরি করেছে বিপ্লবী নিলাম স্ট্র্যাটেজি। রংপুরের এই রহস্যময় পরিকল্পনাকে নিয়ে চলুন জানি বিস্তারিত। বিপিএল নিলাম যতই এগিয়ে আসছে ততই পরিষ্কার হচ্ছে রংপুর রাইডার্স এবার অন্যরকম কিছু করতে এসেছে। বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন এই দলটি ইতোমধ্যেই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছে। বিশেষ করে তাদের টার্গেট করা মূল ক্রিকেটারদের তালিকাটা দেখে বোঝা যায় তারা এবছর নিলামের সবচেয়ে আক্রমণাত্মক ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে। রংপুর রাইডার্সের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য মোহাম্মদ নাইম শেখ। ওপেনার নাইমকে নিতে তারা বাজেটের সর্বোচ্চ অংশ খরচ করতে প্রস্তুত। বিপিএলে নাইম বরাবরই দারুণ খেলেন, তাই রংপুর তাকে দলে আনার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করবে। তবে তিনি না মিললে তাদের ব্যাকআপ হিসেবে আছে সৌম্য সরকার এবং রনি তালুকদার। কিন্তু দলের মূল পরিকল্পনা নাইমকেই ঘিরে। নাইমের পর রংপুরের দ্বিতীয় বড় টার্গেট শামীম হোসেন পাটোয়ারি। শেষ দিকে নেনে ইনিংস পাল্টে দেওয়ার ক্ষমতা আছে তার, আর সেই কারণে শামীমকে পেতে রংপুর মরিয়া। এই দুজনই এই ক্যাটাগরিতে থাকবে, তাই নিলামে প্রতিযোগিতা হবে ভয়ঙ্কর। তবে রংপুর আগেই মানসিকভাবে প্রস্তুত। নাইম ও শামীম দুজনকে নিতে হলে তারা কোনো মূল্যেই পিছু হটবে না। তাদের তালিকার তৃতীয় নাম পেসার হাসান মাহমুদ। গত আসরে ইনজুরির কারণে ছিটকে গেলেও রংপুর এখনও তাকে নিজেদের বোলিং আক্রমণের মূল অস্ত্র ভাবছে। মুস্তাফিজ হাসান জুটি গড়ে উঠলে তাদের পেস লাইন আপ হয়ে যাবে প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। তাই হাসানকে দলে ফেরানো রংপুরের অন্যতম প্রধান টার্গেট। এছাড়া রংপুর চায় তরুণ ফিনিশার হাবিবুর রহমান সোহানকে। তাকে চাইবে প্রায় সব দলই, কিন্তু রংপুর তাকে দলে আনার বিষয়ে বিশেষ পরিকল্পনা করছে। পেস ডিপার্টমেন্ট শক্ত করতে তারা নজরে রেখেছে খালেদ আহমেদকে। খালেদ না মিললে ব্যাকআপ হিসেবে থাকবে কামরুল ইসলাম রাব্বি। স্পিন বিভাগেও রংপুর বেশ আগ্রাসী। তাদের প্রাক্তন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসানকে ফেরানোর চেষ্টা করবে তারা। পাশাপাশি আলোচিত রহস্য স্পিনার আলিস আল ইসলামকেও দলে নিতে তারা আগ্রহী। সুনীল নারিন স্টাইলে বোলিং অ্যাকশনের জন্য বিখ্যাত আলিসকে পেতে একাধিক দল ঝাঁপিয়ে পড়বে। রংপুরও তার জন্য বড় লড়াই নামতে প্রস্তুত। ফিনিশার স্লটে চোখ আছে মাহিদুল ইসলাম অঙ্কনের উপরও। গত আসরে দুর্দান্ত পারফরমেন্সের কারণে অঙ্কনকে নিয়েও রংপুর বড় ফাইট দেবে। তাকে দলে ঘেরাতে তারা সর্বোচ্চ চেষ্টা করবে। সব মিলিয়ে নিলামের রংপুর রাইডার্সের স্ট্র্যাটেজি খুব স্পষ্ট। তার আগে নিশ্চিত করতে চায় তাদের তিনজন মাস্ট টার্গেট প্লেয়ারকে। এরপর যে স্লটগুলো ফাঁকা থাকবে সেগুলো নিলাম টেবিলেই তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে পূরণ করবে। যেহেতু নিলামের প্রতিটি দলের বাজেট সীমিত, তাই সব লক্ষ্য পূরণ নাও হতে পারে। কিন্তু রংপুর প্রস্তুত যে কোনো পরিস্থিতির জন্য। টার্গেট মিস হলে তাদের ব্যাকআপ প্লেয়ারও আগে থেকেই ঠিক করা। সোজা কথায় আসন্ন বিপিএল নিলামে সম্পূর্ণ যুদ্ধ মুডে আছে রংপুর রাইডার্স। নিলাম মঞ্চে এক দমকা হাওয়ার মতোই তারা প্রবেশ করতে যাচ্ছে, আর সেটা দেখার জন্য অপেক্ষা করছে পুরো ক্রিকেট বাংলাদেশ।